সমস্ত যাত্রীর জীবিত থাকার প্রার্থনা মমতার। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় তদন্তের দাবি অভিষেকের। 12 জুন ভারতের বিমান যাত্রার ইতিহাসে সবচেয়ে কালো দিন। ওড়ার পর মুহূর্তে অন্তত 242 জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ছে এয়ার ইন্ডিয়া ড্রিম লাইনার 787 বোয়িং বিমান। যাত্রীদের বেঁচে থাকার আশা অত্যন্ত ক্ষীণ। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথাই, এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার উপায় নেই। এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া ভয়াবহতম দুর্ঘটনার খবরে শোকাহত এবং স্তম্ভিত। এটা অত্যন্ত দুঃখের ঘটনা। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের পাশে আছি, তাদের সমবেদনা জানাই। যদিও সকলে জীবিত থাকার খবরের আশায় রয়েছে, বিমানের সকলে জীবিত থাকার প্রার্থনা করছি। তিনি আরও লেখেন, দুর্ঘটনার খবরে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে গিয়েছে। যদিও হতাহতের স্পষ্ট খবর নেই, মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া কিছু করার নেই। শোক প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথা, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই হৃদয় বিদারক ঘটনা যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই ট্র্যাজেডির কারণে জানতে সরকার কর্তৃক একটি পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত করা উচিত। আহতদের দ্রুত সুস্থতা ও শোকগ্রস্তদের এই বিশাল ক্ষতি মোকাবেলা করার শক্তি কামনা করছি। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, শোক প্রকাশ করেছেন অসামরিক বিমানমন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জাপুরা। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখছেন। বিমান মন্ত্রক এবং অন্যান্য জরুরিকালীন পরিষেবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উদ্ধারকারী দল এবং মেডিকেল টিম পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। যথাযথ পদক্ষেপ করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র যাদবও শোকস্তব্ধ। তিনি জানিয়েছেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ চলছে। জখম যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গ্রিন করিডোর তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। তার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথাও হয়েছে। তিনি জানিয়েছেন, সব রকমভাবে সাহায্য করতে তৈরি কেন্দ্র। ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবরাও।